কোথায় কখন কিভাবে আমার মাঝে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে। যখন এই লক্ষণগুলো দেখা দিবে আমরা সহজেই কিছু পদক্ষেপ নিয়ে নিজের সাথে কাজ করতে পারি। আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা কিনা সব বিষয়ে অনেক উদ্বিগ্ন থাকেন এবং ভবিষ্যতে কি হবে এটা ভেবে অনেক ভয় পান। আজকে এমন একজনের কথা বলবো যার নাম সিনথিয়া। তার বয়স মাত্র 18 বছর। সিনথিয়ার যখনই পরীক্ষার সময় আসে তখনই তার বুক ধড়ফড় করে, হাত পা ঘেমে যায়, অনেক নার্ভাস লাগে এবং অনেক টেনশন হয়। পরীক্ষার সময় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তার আশানুরূপ ফলাফল হয় না। আমি আন্দালিব মাহমুদ, কনসালটেন্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট, কর্মরত আছি আকিদা হেলথ কেয়ারে। আমি দীর্ঘ 12 বছর অত্যন্ত দক্ষতার সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আমি আজকে যে লক্ষণগুলো বললাম তা হলো অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার লক্ষণ। আমাদের মাঝে যখন এই লক্ষণগুলো দেখা দিবে আমরা সহজেই কিছু পদক্ষেপ নিয়ে নিজের সাথে কাজ করতে পারি। যেমন আমি আমার চিন্তাগুলো সুন্দর করে লিখে রাখতে পারি। আমি আমার চিন্তাগুলো যখন ডায়েরিতে লিখে রাখবো তখন আমি বুঝতে পারবো কোন কোন বিষয়গুলোতে আমার মাঝে অ্যাংজাইটি কাজ করছে। এরপর আমি নিজেকে কিছু প্রশ্ন করতে পারি যে কোথায় কখন কিভাবে আমার মাঝে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে। এরপর একটু চিন্তা করব গভীরভাবে যে আদৌ এই বিষয়গুলোর পিছনে চিন্তা করার জন্য যৌক্তিক কোনো কারণ রয়েছে কিনা। এরপর আমরা যা করতে পারি তা হলো নিজেকে গঠনমূলক কাজে যুক্ত করা। আমরা ব্যায়াম করতে পারি, ছবি আঁকতে পারি, গান শিখতে পারি। এরপর যত আরো ক্রিয়েটিভ কাজ আছে সবকিছুতে নিজেকে নিয়োজিত রাখতে পারি যেন আমি ব্যস্ত থাকি। সর্বশেষে আমরা যা করতে পারি তা হলো প্রকৃতির সাথে সময় কাটানো। আমরা বাগান করতে পারি, গাছ লাগাতে পারি অথবা সবুজ নির্মল পরিবেশে কিছু সময় ব্যয় করতে পারি। তার ফলে আমি প্রকৃতির সাথে একান্ত কিছু সময় ব্যয় করব যেখানে আমি কোনো চিন্তা করব না, শুধু আমি নিজেকে নিয়েই ভাববো। এই পদক্ষেপগুলোর পাশাপাশি আমরা কাউন্সেলিং সেবা নিতে পারি যেন আরো সুস্থ এবং সুন্দর উদ্বিগ্নতা মুক্ত জীবনযাপন করতে পারি। ধন্যবাদ।